শিক্ষক দিবসের এই শুভক্ষণে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষক এবং ছাত্রছাত্রী এক গভীর সম্পর্কের বন্ধন। এই সম্পর্ক শুধুমাত্র জ্ঞান আদান প্রদানের মধ্য দিয়েই গড়ে ওঠে। একজন শিক্ষক তার সমস্ত শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, জ্ঞান দিয়ে তার ছাত্র বা ছাত্রীকে সঠিক পথ দেখিয়ে থাকেন। তিনি সবসময় চেষ্টা করেন তার ছাত্রছাত্রীকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। তিনি সবসময় তার ছাত্রছাত্রীর মঙ্গল কামনা করে থাকেন। আমি একটা বিষয় আলোকপাত করব। দেখবেন, একজন শিক্ষকের প্রধান কাজ ছাত্রের মন এবং মনোযোগ। যদি কোনো শিক্ষক মন এবং মনোযোগ এই দুটি বিষয়ে সমন্বয় ঘটাতে পারেন, তাহলে সকল প্রকার ছাত্রছাত্রী একদিন সাফল্যের চরম সীমায় পৌঁছে যাবে। আর পৃথিবীর সমস্ত বই যদি একজন শিক্ষক পড়ে ফেলে থাকেন, তিনি সমস্ত বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন, যদি তিনি কোনো ছাত্র বা ছাত্রী মনকে পড়ার চেষ্টা করেন, তাহলে তিনি যে জ্ঞান অর্জন করবেন, পৃথিবীর সমস্ত বই পড়লেও সেই জ্ঞান তিনি অর্জন করতে পারবেন না। ঠিক একজন শিক্ষক তার ছাত্রছাত্রীকে যত বিশ্বাস করবেন, তিনি ততই জ্ঞান অর্জন করবেন। এইভাবে একজন ছাত্রছাত্রী তার কাছে প্রিয় হয়ে উঠবে এবং তিনি তাকে সঠিক পথ দেখাবেন। আর শিক্ষকের জীবনের একমাত্র লক্ষ্য হলো তার ছাত্রছাত্রীকে সঠিক পথ দেখানো, সঠিক উপদেশ দেওয়া। আবার ছাত্রছাত্রীদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষকের দেওয়া উপদেশ মেনে চলা এবং তার দেখানো পথটাকে অনুসরণ করা। কারণ শিক্ষক ছাড়া আমাদের এই সমাজ সম্পূর্ণ অচল। আর যদি সাফল্যের চরম সীমায় পৌঁছাতে হয়, তাহলে শিক্ষকই একমাত্র কারিগর। A teacher is the library. If you enter, you will see the ocean of knowledge that will show you the path that to be followed. তাই আমি মনে করি শিক্ষক এবং ছাত্রছাত্রী এক গভীর সম্পর্কে আবদ্ধ। তাই ছাত্রছাত্রী তোমরা দেখে থাকবে যে শিক্ষকের সঙ্গে যত তুমি গভীর সম্পর্কে আবদ্ধ হতে পারবে, তোমার জ্ঞানের বিকাশ ততই ঘটবে। আর রেজাল্ট, এই বিষয়ে দু একটা কথা বলবো। অনেক সময় অনেক ছাত্রছাত্রীর মন একটু দুর্বল হয়ে থাকে। অনেকেই মনে করে থাকে যে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই বা প্রতিভা নেই। ট্যালেন্ট বা প্রতিভা নেই এই চিন্তা ভাবনা করা কখনোই উচিত নয়। কারণ ট্যালেন্ট বা প্রতিভা সবার মধ্যে আছে। এখানে যতজন ছাত্রছাত্রী আছো, আমার দীর্ঘ 24 বছরের টিউশনি অভিজ্ঞতায় বলছি, প্রত্যেকের মধ্যে, এভরিওয়ান, প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে। কয়েকদিন আগে দিল্লিতে এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড যে পুরস্কার পেয়েছিলাম, সেখানে ছাত্রদের মন নিয়ে একটা বিশেষত্ব পরীক্ষা হয়েছিল। সেখানে আমি এই কথাগুলোই বলেছিলাম যে প্রতিটা ছাত্রছাত্রীর মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে, তাকে সঠিক সুযোগে সেটাকে সদ্ব্যবহার করতে হবে। আজ থেকে 5 দিন আগে ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে আমি এই একই মত দিয়েছিলাম। শুধুমাত্র বলেছিলাম যে ছাত্রছাত্রীর যে প্রতিভা আছে তার সঠিক ক্ষেত্রে বিকাশের প্রয়োজন। প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকের মধ্যে। কোনো মন দুর্বল করার প্রয়োজন নেই, প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে। অনেক সময় তুমি দেখে থাকবে যে তোমার সহপাঠী তোমার থেকে হয়তো একটু পড়াশোনায় ভালো বা ভালো মার্কস পাচ্ছে, কিন্তু তুমি একটুখানি যদি বিশ্লেষণ করো, দেখবে যে তোমার সেই সহপাঠী তোমার থেকে 5 মিনিট বেশি হলেও পড়াশোনা করছে। অর্থাৎ সে সুযোগটাকে কাজে লাগাচ্ছে।
তাই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, তাহলে প্রতিভা বা ট্যালেন্ট আপনিতেই চলে আসবে। ডক্টর এপিজে কালাম বলেছিলেন, অল অফ আস ডোন্ট হ্যাভ ইকুয়াল ট্যালেন্ট, বাট অল অফ আস হ্যাভ ইকুয়াল অপরচুনিটিস টু ডেভেলপ আওয়ার ট্যালেন্টস। তা আমি মনে করি যে ছাত্রছাত্রী তাদের প্রতিভাকে সঠিক কাজে ব্যবহার করবে, জীবনের একটা লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা যদি দেখে থাকি তাহলে দেখব জীবনের সফলতা অর্জন করতে গেলে দুটো বিষয়কে আমাদেরকে অনুসরণ করতে হয়, একটা শিক্ষা আর শিক্ষক। যদি আমরা শিক্ষা এবং শিক্ষক এই দুটিকে পাথেয় করে জীবনে চলতে পারি, তাহলে জীবনের সাফল্য একদিন আসবে। If we follow education, education will lead us to the world of success. তাই আমি সকলকে অনুরোধ করব, সকল ছাত্র অনুরোধ করব, তোমাদের প্রত্যেকের মধ্যে everyone has talent, তোমাদের সকলের ট্যালেন্ট আছে। তোমরা সেই প্রতিভা বা ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে জীবনে সফল হও। আর আজকে এখানে আসতে পেরে আমি ধন্যবাদ জানাবো দীপক, আমার আপন ভাইপো, তাদের কোচিং সেন্টারের সুনন্দন এবং একজন শিক্ষক, সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রণ করার জন্য। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন, আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।